আমার বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। ওই মুহূর্তে আমার বরের গায়ে কোনো কাপড়ই ছিল না। আমার যাও আসে কোনো রকম অন্য একটা গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে বটি নিয়ে আসো। উনি বটি নিয়ে আসে আর আমার গলার কাছে ধরে বলে, যদি কখনো কাউকে বলিস বা চিৎকার করিস মেরে ফেলবো। আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম। তারপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আর আমার বর ওই অবস্থায় বটি নিয়ে আসে। আমাকে কোরআন ধরে বলতে বলে, আমিও জীবনের ভয়ে কোরআন ধরে বলি যে কাউকে কিচ্ছু বলবো না। আর তারা আমাকে ছাড়ে। ওই সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে আর বলিনি, শুধু নামাজ পড়ে আল্লাহকেই বলতাম। আর ভয়টা ছিল কোরআন ধরছি তাই। পরের দিন সকালে সব নর্মাল, এমন ভাব যেন কিছুই হয়নি। কয়েকদিন পর জানতে পারলাম আমার যা কনসিভ করছে। আমার ভাসুর শুনে তো খুশি। রাতের বেলা আমার বর আমার যাকে বলতেছে যে বাচ্চা নষ্ট করে ফেলো। আমার যা বলতেছে 3টা করলাম, আর কয়টা করব, এটা রেখে দিই, তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম। এটা নিয়ে আমার বর আর তাদের মধ্যে ঝগড়া হয়। তারা 10 দিন আর কেউ কারোর সাথে মাতেনি। তো আমার যা ইদানিং আর আমার সাথে তেমন ভেজাল করে না। 2013 সাল শুরু হলো আমার জায়ের 7 মাস। বলতে ভুলে গেছি, ওই ঘটনার পর থেকে আমার বর আর যা সবকিছু ওপেনলি করে। আগে আমার থেকে লুকাতো আর এখন আমার থেকে লুকায় না, যা করে সামনাসামনি। আমার বুকটা ফেটে যেত, লজ্জা লাগছে আমার এগুলো বলতে। এরপর আমার জায়ের মরা বাচ্চা হয়। ওই দিন আমার অনেক খুশি লেগেছে। আমি তাকে বললাম, আপনি ঠিকমতো বাচ্চাও জন্ম দিতে পারেন না? কারণ আমার বাচ্চা মরে যাওয়ার পর আমাকে অনেক কথা বলতো। ও মা, সে বরকে বলে দেয় আর আমার বর আমাকে অনেক মারে। মার খাওয়ার পর আমি প্রথম বিয়ের 10 বছর পর একা একা বাপের বাড়ি চলে যাই। পরের দিন আমার বর আমায় নিতে আসে যদি আমি কাউকে কিছু বলে দিই। আমি আসার কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে খবর পাই আমার বাবা মারা যায়। গেলাম সেখানে, 40 দিন ছিলাম। মন দিন অনেক খারাপ ছিল। মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়। আসলে যার বাবা নাই সে বুঝবে বাবা কি জিনিস। এদিকে আমি আবার কনসিভ করি। এবার কনসিভ করার সাথে সাথে বাপের বাড়ি চলে আসি। কিন্তু পরে শুনলাম আমার যা নাকি বাচ্চাটা নষ্ট করার জন্য আমার বরকে চাপ দিত। এ নিয়ে তাদের অনেক ঝগড়া হয়। তো দিন এভাবেই যাচ্ছে। 7 মাসের সময় কি কাজে আমি শ্বশুর বাড়িতে যাই। এক রাত ছিলাম। পরের দিন সকালে আমার যা আমার সাথে ঝগড়া করে অনেক, বলার মতো না। তো আমি পুকুর ঘাটে হাত ধোয়ার জন্য গিয়েছিলাম। আমার যার ছেলেটা পুকুরে নামার সময় ঘাটের উপর পড়ে যায় আর আমিও তার ধাক্কা খেয়ে পড়ে যাই। সাথে সাথে রক্তপাত শুরু হয়। আমি শুধু ওমাগো ওমাগো বলে চিৎকার করছিলাম। আমাকে হাসপাতালে নেয়, সিজার করে বাচ্চা বের করে, কিন্তু বাচ্চাটা পেটেই মারা যায়। 15 দিন হাসপাতালে ছিলাম। এরপর মনে মনে সিদ্ধান্ত নেই আর ওর সংসার করব না, কারণ আমি তিক্ত হয়ে গেছি। একদিন আমার যাকে বলতে শুনি, ওকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নেই। তারপর যখন সিদ্ধান্ত নিলাম আর সংসার করব না, বাপের বাড়ি চলে আসলাম একেবারে। আর পরিবারের সবাইকে সবকিছু বললাম। মা আমার কাহিনীগুলো শুনে কাঁদতে কাঁদতে শেষ।